নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো মম ডায়েরির আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, তখন প্রায় দুপুর 12টা। আমি কিন্তু আমার ছেলেকে নিয়ে চলে এসেছি উঠোনে খেলা করার জন্য। তো ওকে যেহেতু স্নান করাবো, তখন তো ভাবলাম না আধ ঘন্টা একটু খেলাধুলো করে নিই। তো আমি তো ভেবেছিলাম ওকে একটু একটা বল দেবো, বল দিয়ে একটু খেলাধুলো করবে, দৌড়োদৌড়ি করবে। আরে তা তো হলোই না। ও দেখি নিয়ে বসে গেছে পুরো ধুলো আর বালি, ধুলো বালি দিয়ে পুরো, মানে আমরা যেমন ওই হোলির দিন যেমনি করে খেলি, ও ঠিক তাই করেছে। তো ভাবলাম ঠিক আছে, আমি এমন সুযোগ তো আর পাই না বারবার, তো ঠিক আছে একটু খেলে নিই, এভাবেও খেলা দরকার। তো তারপর দেখো, ওকে কিন্তু এনে আমি ছেড়ে দিয়েছি পুরো বাথরুমে ঢুকিয়ে দিয়েছি। আর ওকে না আমি কিছুক্ষণের জন্য, মানে স্নান করে নিয়ে চলে আসি না, ওকে কিন্তু আমি 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দিই বাথরুমে, যে তুমি কি করবে করো, যেহেতু এখন গরমও পড়ে গেছে। আর ও জল বলতে ভীষণ পাগল। তো ঠিক আছে, ওকে ছেড়ে দিয়েছি। তারপর দেখো আমার মাসি কাজও হয়ে গেছে। এবার কিন্তু সন্ধেবেলা আমরা কিন্তু দেখো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এবার কেন রেডি হয়েছি বলো তোমরা? আমি রেডি হয়েছি কারণ আমি যাবো এক জায়গায় ঘুরতে। কোথায় যাব এই গরমে ঘুরতে? হ্যাঁ হ্যাঁ বলছি, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, সব বলছি। এরপরে দেখো ছেলেকেও রেডি করে দিয়েছি, আর ওখানে আমার বরটাও রেডি হয়ে বসে আছে। আর এবার দেখো এই তো বেরোনোর পালা, তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, আমি কিন্তু পুরো সেজে গুজে রেডি বেরোবো বলে। অ্যাকচুয়ালি না, আমরা কোথায় যাচ্ছি জানো তো? আমরা যাচ্ছি মেলাতে। এখন কিসের মেলা? বৈশাখী মেলা। বৈশাখী মেলা হচ্ছে তো। তো এই মেলা নিয়েও একটা ঘটনা আছে। কি ঘটনা বলো তো? এই আমি না মানে আমার হাজব্যান্ড আমাকে আগে বলেনি যে মেলা হচ্ছে কোথাও। ও আগে বলে না, ও শেষের দিকে আমায় বলে, মানে যেখানে আমরা 1 থেকে 2 দিনই যেতে পারবো। তো আমরা একদিন ঘুরতে বেরিয়েছি তার আগে, তো আমার চোখে পড়ে গেছে এই মেলাটা। এবারে তো আমি ওকে ধরেছি, মেলা চলছে তুমি আমায় বলোনি। যদিও সেদিনই স্টার্ট হয়েছে মেলাটা। তো তারপর আমি বলছি, হ্যাঁ হ্যাঁ বলতাম তো, তার আগে তো তুমিই জেনে গেছো। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, তবে তো নিয়ে যেতেই হবে। তা এবার যাই হোক, কোনো রকমভাবে ওকে আমি জোর করে আমি বলি, না আমি নিয়ে যেতেই হবে, প্রচণ্ড বায়না করেছি ওর কাছে। তো বাধ্য হয়ে কিন্তু আমায় নিয়ে চলে এসেছে মেলাতে। তারপর দেখো আমরা কিন্তু মেলায় ঢুকে গেছি। আর মেলায় ঢুকে গিয়ে দেখো চারদিক ফাঁকা লাগছে না? তখন কিন্তু প্রায় কটার মতো, এই 8:30 পৌনে 9টার মতো বাজে। কিন্তু মেলা কেন ফাঁকা? 10টা অবধি তো এমনিই প্রচণ্ড ভিড় থাকে, কারণ এটা সবে স্টার্ট হয়েছে মেলাটা। আর সেই জন্য এতটা ফাঁকা মেলা। আর আর এই ফার্স্টের দিকে গেলেই না, এই যে এই সুবিধাটা হয় যে তুমি জিনিসপত্র যা আছে খুব ভালোভাবে দেখে কিনে নিয়ে আসতে পারবে। আর কিন্তু ভিড় না থাকলেও না, কোথাও একটা আমরা ওই মিস করতে থাকি। মেলা মানেই তো ভিড়, তাই না? আমরা তো এটাই জানি। তো তারপর দেখো এখানে না আমি ঢুকে গেছিলাম একটা ওই কাচের জিনিসের দোকানে। কাচের মানে শুধু কাচের নয়, চিনেমাটিরও জিনিস আছে। আর এখানে দেখো আমি একটু দেখছি কাপ, আমি ভাবলাম একটা ওই সাদা কাপগুলো দেখলে জড়ো করেছি এক জায়গায়, ভেবেছিলাম ওই কাপের সেটটা নেবো, মানে আমি 4টে সেট নেওয়ার কথা ভেবেছি। তো দোকানে কী হয়েছে, ওরা একটা কাপ খুঁজে পাচ্ছে না, যেই সাইজের মানে মিডিয়াম সাইজটা আমার দরকার সেটা ওরা খুঁজে পাচ্ছে না। তো বলছে ওটা তো এখন নেই, 3টেই নাও। ওরা 3টে এরকম করে বেজোড় সংখ্যা, আমি কেন নেবো? আমি নিলে 4টেই নেবো। তো ওরা যেহেতু খুঁজে পায়নি, তো আমি আর নিলাম না। তো যাই হোক, তারপর কিন্তু দেখো ওই দোকান ছেড়ে আমরা কিন্তু আরও চারদিক ঘুরছি ভালোভাবে। আর ওখানে দেখো ব্যাগের দোকান আছে, শাড়ির দোকান আছে, কি দোকান নেই? আর খেলনার দোকান কি বলবো, বাচ্চাদের খেলনার দোকানের অভাব নেই। যেদিকেই তাকাবে শুধু বাচ্চাদের খেলনার দোকান, আর যেখানেই দাঁড়াবে তবুও আমার ছেলে এখনও তো বায়না করে না, যেটা একটা সুবিধে। আর এইদিকে দেখো আমরা রাইডগুলোর সাইডে চলে এসেছি। এই যে রাইডগুলো দেখে আমি ভেবেছিলাম ওই গাড়ির যে রাইডটা দেখালাম জাস্ট, আমি হলো ওটা দেখে আমার ছেলে হয়তো পাগল হয়ে যাবে। তো দেখলাম যে না, ও একেবারেই বায়না করেনি। তো যাই হোক, কোনো ব্যাপার না, ভালোই হলো। আর এদিকে দেখো আমি দেখছি নাগরদোলাটা দেখে খুব ভালো লাগছে। আমি না, জানো তো, আমার জীবনে আমি একবার এই নাগরদোলায় চড়েছি। ওটাই আমার ফার্স্ট, ওটাই লাস্ট হবে, আর হয়তো চড়বো না। তো যাই হোক, আমার একদম ইচ্ছে নেই নাগরদোলা। তবে ব্রেক ডান্স যেটা আছে না, ওই ব্রেক ডান্সটা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু বাচ্চা নিয়ে কী করে উঠি বলো? তো যাই হোক, আমরা কিন্তু আজ মেলাতে যে এসেছি না, আমরা কিছু কেনার জন্য আসিনি, আমরা জাস্ট আজকে ঘুরে দেখতে এসেছি কী কী আছে। কেনাকাটা তো হবে পরে। আর এদিকে দেখো এই যে এই দোকানটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সব রাধাকৃষ্ণের জিনিস, রাধাকৃষ্ণের মূর্তি থেকে শুরু করে রাধাকৃষ্ণের ড্রেস, খাট, পালং, মানে যাবতীয় যা যা দরকার তোমাদের আর কি, মানে সব পেয়ে যাবে এই দোকানে। মানে এভরিথিং। আর এত ভ্যারাইটি না, এত ভ্যারাইটি, ভীষণ 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 ভালো লাগছে।
ব্যাপারটা। আর এই দিকে দেখো চলে এসেছে আমাদের এই যে মেইন দোকান, এই যে প্যাপু দোকান। প্যাপু দোকান বলতে এই যে এই জিনিসটা, আমি না ওর জন্য একটা অন্য চুজ করেছিলাম গদা, কিন্তু আমার ছেলে কী করলো এই গদাটাই লাগবে করে বাড়িতে আস্তে আস্তেই পুরো হাওয়া বেরিয়ে গেছে। পুরো স্কুটিতে যখন আমরা আসছিলাম তখনই রাস্তাতে কিন্তু অলরেডি হাওয়া বেরিয়ে গেছে। তো যাই হোক, আর কি করা যাবে, নেক্সট ডে গেলে আরেকটা কিনে দেবো। তো তারপর দেখো এখানে এই যে ঘুরে দেখছি আর তেমন কোনো খাবার স্টল হয়তো দেখিনি, হয়তো আরও বাকি আছে, কিছু কিছু দোকানের জায়গাগুলো দেখলাম ফাঁকা, আরও হয়তো কিছু বসার বাকি আছে দোকান। আর এই যে এখানে দোকান, এই যে হাতে দেখছো না যে ওই গ্রিন কালারটা, ওটা কিন্তু আমি চুজ করেছি আমার ছেলের জন্যে। কিন্তু আমার ছেলে কি করেছে, ওটাও না, ও বারবার দেখাচ্ছে ওই যেটা এরপরে ওই হাতে দেখতে পেলে আগে, সেটা কিন্তু ও চুজ করেছে, ওর এটা ভীষণ পছন্দ হয়েছে। তো আমি ভাবলাম একটা বাচ্চা মেয়ে এটা চুজ করেছে, এটাই দিয়ে দিই। তো আমার প্রথমে একটু না ডাউট হচ্ছিলো, এটা বোধহয় যাবে টিকবে না, ঠিক তাই, মানে বাড়ি ফেরার পথেই ওটার পুরো মোটামুটি অর্ধেকটা হাওয়া বেরিয়ে গেছে। তারপর আর কি এই দেখো আর কি করা যাবে, এইদিকে তোমাদের দেখাচ্ছে এই যে জামা কাপড়ের দোকান, এই যে এই হলো জামা কাপড়ের দোকান। এখানে নাইটি থেকে শুরু করে এভরিথিং এখানেও পাবে, ব্যাগস, তারপর আর এই যে জুয়েলারি, তারপর ওই গোল্ড জুয়েলারিগুলো, মানে গোল্ড প্লেটেড, হ্যাঁ গোল্ড প্লেটেড জুয়েলারিগুলো, এগুলো সব রকম কিন্তু পাবে। আর ভীষণ ভালো লাগছিলো তখনই দেখতে দেখতে, জানো তো তখন প্রায় 9:30 মতো বেজে গেছে। আর কি ওখানে থাকা যায়, আর আমি তো বারবার ওই নাগরদোলাটার কাছেই, মানে ওখানে লাইটিংটা দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে যে আমার বারবার চোখ ওখানেই পড়ছে। তো যাই হোক, আমি আর লেট না করে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আর আমার ছেলে দেখা একাই উঠছে, ও এখন একাই সব পারে। তো যাই হোক, এবার চলো, আমি কিন্তু আর ভিডিওটা এখান থেকে আর বেশি লম্বা করব না। আমার ছেলে দেখো নিজে উঠে যাচ্ছে, আজকে কিন্তু কাঁদছে না, ও বেশ নিজের মতো করে উঠে যাচ্ছে। এখন আবার ঘরে এখন কি করে জানো তো, দরজার সামনে গিয়ে কিন্তু ও বেশ কলিং বেল বাজানোর জন্য বায়না করে, কলিং বেল বাজাবে। তো ওকে আমি কোলে তুলে ধরি, ও তারপর কিন্তু কলিং বেলটা বাজায়। ব্যাস এবার ঘরে ঢুকে বায়না ওর শুরু, এটা চাই ওটা চাই। তো স্বাভাবিক, ওরও খিদে পেয়ে গেছে, তো গিয়ে আর লেট না করে খাবার বসিয়ে দিই, খাওয়া দাওয়া করে নিই আমরা। তো যাই হোক বন্ধুরা, এবার কিন্তু আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু আমার এই ব্লগটিকে অবশ্যই শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতে ভুলবে না, আমাকে কমেন্টে প্লিজ জানাবে কেমন লাগছে তোমাদের ব্লগগুলো। আর তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই। তোমরা সবাই কিন্তু খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। বাই।